শত্রুর শত্রু কি সবসময় বন্ধু হয়, নাকি সে হয় আরও বড় কোনো কৌশলের অংশ? 2026 সালের মে মাস, যখন মার্কিন টমাহক মিসাইলগুলো তেহরানের আকাশ কাঁপিয়ে দিচ্ছে, তখন হোয়াইট হাউসের গোয়েন্দারা একটি শব্দ শুনে স্তব্ধ হয়ে গেছে। ইউএন। পারস্য উপসাগরের এই রক্তক্ষয়ী রণক্ষেত্রে লড়াইটা কেবল ইরান আর আমেরিকার নয়, এটি একটি অদৃশ্য মহাযুদ্ধ, যেখানে বেইজিং সরাসরি কোনো গুলি না ছুড়েও পেন্টাগনের প্রতিটি চালকে ব্যর্থ করে দিচ্ছে। চীন আজ ইরানের পেছনে দাঁড়িয়ে নেই, চীন আজ ইরানের শিরায় শিরায় রক্ত হয়ে বইছে। ড্রাগন তার নিঃশ্বাস দিয়ে পারস্যের মিসাইলগুলোকে দিচ্ছে আগুনের তেজ। ওয়াশিংটন মনে করেছিল নিষেধাজ্ঞার দেয়াল দিয়ে ইরানকে তারা শ্বাসরোধ করে মারবে, কিন্তু তারা জানত না বেইজিং সেই দেয়ালের নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছে। IISS এর একটি গোপন সূত্র বলছে, গত এক বছরে ইরান থেকে চীন যে পরিমাণ তেল কিনেছে তার একটা বড় অংশ কোনো রাডারে ধরা পড়েনি। এটি একটি ঘোস্ট ইকোনমি বা ভুতুরে অর্থনীতি। গত এক বছরে চীন ইরান থেকে প্রায় 31.2 বিলিয়ন ডলারের তেল আমদানি করেছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পেন্টাগনের কোনো ব্যাংকিং সিস্টেমে এই লেনদেনের নাম নিশানাও নেই। চীন সরাসরি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে ডিজিটাল ইউএনে লেনদেন করছে। এটি কোনো বাণিজ্য নয়, এটি মার্কিন ডলারের কফিনে শেষ ব্যারেক ঠুকে দেওয়া। বেইজিং এর এই বিশাল অর্থের যোগানই আজ তেহরানের যুদ্ধকালীন অর্থনীতির একমাত্র অক্সিজেন। আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল ইরানের নির্ভুল মিসাইল হামলা, কিন্তু এই নির্ভুলতার কারিগরকে? SIPRI এর গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে এক হাড়হিম করা তথ্য। মার্কিন ড্রোনগুলোকে আকাশ থেকে নামিয়ে আনার জন্য ইরান যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করছে, তার হার্ডওয়্যার তৈরি হয়েছে চীনের শেনজেন প্রদেশের ল্যাবে। 2026 সালের মে মাসে ফাঁস হওয়া এক সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে গোপনে টনকে টন সোডিয়াম পারক্লোরাইড পাঠিয়েছে। এটি রকেট জ্বালানির সেই গোপন উপাদান যা ছাড়া ইরানের হাইপারসনিক মিসাইলগুলো কেবল একটি ধাতব খণ্ড ছাড়া আর কিছুই নয়। চীন আজ ইরানকে কেবল চিপ দিচ্ছে না, তারা দিচ্ছে যুদ্ধের মস্তিষ্ক। অর্থাৎ ওয়াশিংটনের বিরুদ্ধে ইরান যে রণকৌশল সাজাচ্ছে তার প্রতিটি কোডিং লেখা হয়েছে বেইজিং এর কিবোর্ডে। 2021 সালে সেই রহস্যময় 25 বছর মেয়াদী চুক্তি আজ 2026 সালে এসে আমেরিকা বুঝতে পারছে এটি কেবল কোনো বিনিয়োগ চুক্তি ছিল না, এটি ছিল একটি দীর্ঘমেয়াদী মরণ ফাঁদ। চীন ইরানে 400 বিলিয়ন ডলার ঢালছে কেবল পরোপকারের জন্য নয়, তারা ইরানের বন্দর, রেল লাইন এবং টেলিকম সিস্টেমকে এমনভাবে সাজিয়েছে যাতে যুদ্ধের সময় ইরানের সামরিক মুভমেন্ট সরাসরি বেইজিং এর স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করা যায়। বেইজিং জানে, পারস্য উপসাগর যদি চীনের নিয়ন্ত্রণে থাকে তবে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের সূর্যাস্ত কেউ ঠেকাতে পারবে না। এটি একটি কূটনৈতিক ব্লুপ্রিন্ট যা ইরানকে বেইজিং এর এক অবিচ্ছেদ্য সামরিক দুর্গে পরিণত করেছে। আসুন দেখে নিই ড্রাগনের থাবা কতটা গভীর। তেল, ইরানের 90% জ্বালানি এখন চীনের দখলে। বাণিজ্য, অঘোষিত লেনদেন 31 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রযুক্তি, ইরানি ড্রোন ও মিসাইলের 85% সেমিকন্ডাক্টর চীনের তৈরি। চুক্তি, 400 বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক সুরক্ষা। চীন কি সরাসরি ময়দানে নামবে? বেইজিং এর নীরবতা বলছে তার প্রয়োজন নেই, কারণ তারা ইরানকে এমন এক অজেয় শক্তিতে পরিণত করেছে যে আমেরিকাকে হারানোর জন্য ড্রাগনকে নিজের হাত নোংরা করতে হবে না। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় চেকমেট দেওয়ার সময় হয়ে এসেছে। ড্রাগনের এই ছায়া কি শেষ পর্যন্ত মার্কিন সূর্যকে ঢেকে দেবে, নাকি আমরা দেখতে যাচ্ছি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অংশলীলা?